দেখুন কত সুন্দর লাগছে পরিষ্কার করার পরে। আগে কি অবস্থায় ছিল, এখন কি অবস্থায়। নমস্কার ভিউয়ার্স, আপনাদের বাড়িতে যদি এই রকম রিচার্জেবল ফ্যান বা ছোট টেবিল ফ্যান থাকে, তাহলে এই ছোট টেবিল ফ্যান বা রিচার্জেবল ফ্যান দীর্ঘদিন চলার ফলে এই ব্লেডের গায়ে যে নোংরা বা জালির গায়ে যে নোংরাগুলো জমে, সেগুলো কিভাবে আপনারা বাড়িতে বসে নিজেরাই পরিষ্কার করে নিতে পারবেন, সেটাই আজকে আমি দেখাবো। দেখুন এই ফ্যানটা কিরকম নোংরা হয়েছে দেখুন। এরকম ভেতর ব্লেডের গায়ে কিরকম নোংরা জমেছে। এবার পেছন দিকটা দেখেন, পেছন দিকটায় অনেক নোংরা জমেছে। এই নোংরাগুলো আমি আজকে পরিষ্কার করে আপনাদের দেখাবো। এই ফ্যান পরিষ্কার করার জন্য আপনাদের কি প্রয়োজন হবে, এই একটা টেস্টারের প্রয়োজন হবে। আর আর এরকম একটা ব্রাশ যদি বাড়িতে থাকে তো ব্রাশ দিয়ে পরিষ্কার করতে পারবেন, নাহলে টুথব্রাশ, যদি পুরোনো টুথব্রাশ থাকে সেইগুলো টুথব্রাশ দিয়েও আপনারা পরিষ্কার করে নিতে পারেন। চলো কিভাবে পরিষ্কার করি সেটা শুরু করা যাক। প্রথমে আপনারা এই টেস্টার দিয়ে এখানে যে নাটটা আছে, এখানে যে নাটটা আছে এই নাটটা খুলে নেবেন। চলো আমি খুলে নিলাম, খুলে নিচ্ছি। একটু লুজ করবেন, লুজ হয়ে গেল। লুজ হয়ে গেলে এইবার এই লুজ হয়ে যাওয়ার পরে এটা খুলে আসবে। খুলে আসলে এইটা এরকম করে বের করে নেবেন। জমে দেখতে পাচ্ছেন কতটা নোংরা জমেছে এই ব্লেডের মধ্যে। আর এর ভেতরে দেখেন কতটা নোংরা জমে আছে। ঠিক আছে, এবার আমরা ব্লেডটা খুলবো। ব্লেডটা কিভাবে খুলবে, ব্লেডটা খুলতে গেলে আপনাকে এইটা ব্লেডটাকে ব্লেডটা একটু ধরবেন। ধরে এইভাবে এইভাবে ঘুরিয়ে দিবেন। এখানে লেখাই আছে লুজ। লুজ আর টাইট, লুজ এইদিকে হবে আর টাইট ওইদিকে হবে। এইভাবে লুজ করে আপনারা প্রথমে এটা খুলে নিয়ে আসবেন। খুলে নিয়ে আসার পরে এই যে এটা খুলে যাবে। দেখুন ভেতরের জালিটায় কতটা নোংরা জমে আছে। আপনি চাইলে এই জালিটা খুলতেও পারেন, আবার না খুলেও আপনি এখান থেকে ব্রাশ দিয়ে এরকম করে পরিষ্কার করে দিতে পারেন। কিন্তু আমি এটাকে খুলে ভালো করে পরিষ্কার করব। এটা খুলবেন, এই জালিটা কিভাবে খুলবেন, এই যে এইটা আছে এটাকে আপনি এইদিকে ঘোরাবেন। ঘোরালে এই যে খুলে যাবে, পুরো খুলে নেবেন। খুলে নিলে এই যে এটা বেরিয়ে চলে আসবে। এইবার আপনি এটাকে পরিষ্কার করে নেবেন। চলো একটা একটা পরিষ্কার করা যাক। প্রথমে আপনি এইটাকে পরিষ্কার করে নেবেন। এটাকে একটু ব্রাশ দিয়ে করতে পারেন বা কোনো একটা কাপড় নেবেন। এই কাপড় দিয়ে এটাকে প্রথমে পরিষ্কার করে নেবেন। এটা তো আপনি বাইরে থেকেও করতে পারেন। এর ভেতরটা যদি কিছু আটকে থাকে, যেমন চুল টুল অনেক সময় আটকে থাকে, তো চুল টুল বের করে দেবেন। বা সুতো সুতো বা দড়ি আটকে থাকে, তো এইগুলো ভালো করে পরিষ্কার করে দেবেন কাপড় দিয়ে। পরিষ্কার করা হয়ে গেলে এটা সাইড করে দেবেন। সাইড করে দেওয়ার পরে এইবার এবার ভেতরের চারিটা পরিষ্কার করবেন। ভেতরের চারিটা এইটা ব্রাশ দিয়ে আপনি এইভাবে পরিষ্কার করে নেবেন ইজিভাবে। টুথব্রাশ বা এই রং করার যে পুরোনো ব্রাশ আপনাদের যদি বাড়িতে থাকে, তাহলে আপনারা এইটা দিয়ে ভালো করে পরিষ্কার করে নেবেন। দেখুন পরিষ্কার হয়ে গেছে। এবার আমি এই ব্লেডটা পরিষ্কার করব। ব্লেডটাও সেম ভাবে আপনারা ওই ব্রাশ দিয়ে আপনারা এইভাবে পরিষ্কার করে নেবেন। ব্রাশ দিয়ে হয়ে যাওয়ার পরে একটু কাপড় দিয়ে ভালো করে ঘষে দেবেন, তাহলে আরো সুন্দর পরিষ্কারটা হয়ে যাবে। পরিষ্কার হয়ে গেছে। এবার সামনের জালিটা এই অবস্থায় আছে। এবার এটা পরিষ্কার করবেন, ওই একইভাবে পরিষ্কার করে নেবেন আপনারা ব্রাশ দিয়ে। পরিষ্কার হয়ে গেছে দেখেন। এদিকটা দেখেন কত সুন্দর পরিষ্কার, আগে কি অবস্থায় ছিল এখন কি সুন্দর, কত সুন্দর পরিষ্কার দেখুন। দুটো জালি এবং একটা ব্লেড আমার পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে। এবার মেন ইউনিটের সাথে কিভাবে ফিটিং করবে সেটা আমি দেখাবো। এই মেন ইউনিটের সাথে ফিটিং করার জন্য আপনাকে প্রথমে পেছনের পেছনে থাকা জালিটাকে এইভাবে লাগিয়ে দিতে হবে। লাগিয়ে দেওয়ার পরে এইটা যে ছিল, এটা আপনারা ওই সাইডে লেফট সাইডে আপনি খুলেছিলেন এবং রাইট সাইডে টাইট হবে। তো দেখে রাখবেন এইটা ভেতরের দিকে যাবে। এইটা ভেতরের দিকে যাবে। এইভাবে এরকম সোজা করে বসাবেন। বসিয়ে এইদিকে রাইট সাইডে ঘুরিয়ে দেবেন। ঘুরিয়ে দিয়ে হাতে টাইট দিয়ে দেবেন। হাতেই যতটা টাইট হয়
সেটাই দেবেন, কোনো প্লাস প্লাস ইউজ করার দরকার নেই। হাতেই যতটা টাইট হয় ততটা দিয়ে দেবেন, হয়ে গেল। এইবার আপনারা ব্লেডটা এইবার এবার আপনারা এই ব্লেডটা লাগাবেন। ব্লেডটা লাগাবেন কি হবে, ব্লেডটা লাগাবেন এই যে এরকম ভাবে লাগিয়ে দেবেন। লাগিয়ে দেওয়ার পরে এই যে এইটা ছিল, এইটা দেখবেন লুজ টাইট বলে লেখা আছে, দেখবেন লুজ টাইট বলে লেখা আছে, দেখেন টাইট ওইদিকে, মানে লেফট সাইডে গেলে টাইট হবে। তো লেফট সাইড এইভাবে ঢুকিয়ে দিয়ে আপনারা লেফট সাইডে আস্তে আস্তে এরকম করে ঘোরাবেন। ঘোরালেই একটু এই ব্লেডটাকে ধরবেন, ধরে লেফট সাইডে এইভাবে টাইট দিয়ে দেবেন। টাইট হয়ে গেল, দেখেন ঘুরে যাচ্ছে। নোংরা যদি থাকে লেগে থাকে তাহলে একটু মুছে নেবেন। এরপর কি করবেন, এই সামনের জালিটা আপনাকে পরিয়ে দিতে হবে। সামনের জালি এটা পরিয়ে দেওয়ার আগে আপনাকে এই সাদা যে রিং আছে, যেটা দুটো জালিকে একসাথে বেঁধে রাখে বা টাইট করে রাখে, সেটা প্রথমে আপনাকে সামনের জালিতে লাগিয়ে নিতে হবে। আমাদের লাগানো আছে এই রিং রিংটা সাদা রিংটা লাগানো কমপ্লিট হয়ে গেছে। এইবার এই সাদা রিং এইবার এই সামনের জালিটা আমি পেছনের জালির সাথে আটকে দেবো। একটু একটু ধীরে ধীরে এটা লাগিয়ে নেবেন। তো দেখে একটু দেখে এটা লাগাবেন যাতে দুটো দুটো জালিকেই যাতে আটকে রাখতে পারে, ঠিক আছে। দেখেন দুটো জালি আটকে গেছে। আর দুটো জালি আটকে যাওয়ার পরে আপনাকে এবার এইটা টেস্টার দিয়ে আপনারা একটু টাইট টেস্টার দিয়ে আপনারা টাইট দিয়ে দেবেন। দেখেন টাইট দেওয়া হয়ে গেছে। দেখুন আমাদের ফিটিং কমপ্লিট হয়ে গেছে। আর দেখুন কত সুন্দর লাগছে পরিষ্কার করার পরে। আগে কি অবস্থায় ছিল, এখন কি অবস্থায়, দেখুন কত সুন্দর ফিটিং হয়ে গেছে। এবার আমরা একটু চালিয়ে দেখে নিই যে চলছে কিনা। এটা অন করলাম, অন করে দেখেন এই সুইচ অন করে দিলাম, দেখেন চলতে শুরু করে দিয়েছে। স্পিড বাড়ি দেন। এটা তো রিচার্জেবল ফ্যান, এটা ব্যাটারিতেই চলছে। দেখুন ভিডিওটা কেমন লাগলো, ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন এবং আমার এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।